আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমাদের সবজি বাগান থেকে করলা পাড়ছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। করলাগুলো সুন্দর প্রকৃতি ভাবে চাষ হয়। আমরা যদিও বেশি একটা সার ঔষধ প্রয়োগ করি না, যতটুকু লাগে অতটুকুই, হয়তো বিষ মুক্ত এডি আমি মনে করি এটাই। করলাগুলো শুধু নিজেদের জন্য না, আমরা পাইকারদের জন্য পারি, যেটা বিক্রি করি ওদের কাছে। যদিও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তারপর একটা কথা না বললেই চলে না, যেটা হয়েছে করলার পচন। হয়তো কিছুদিন আগে একটা জিনিস আপনাদেরকে দেখাইছি, যেটা হলে অনাবৃষ্টির কারণে আমাদের ক্ষেতের সবজিগুলা অনেক পয়সে গেছে, দেখা যায় মেলা। এখন যে দেখতে পাচ্ছেন এই করলাগুলো এরকমের ভাবে পয়সে গেছে একদম অনাহারে, দেখলে অনেকটা কান্না আসে যে এত পরিমাণ যে পচছে, যে একটানা যদি 3 থেকে 4 দিন বৃষ্টি থাকে তাহলে দেখা যায় অনেকটা পয়সা যায় করলা। আমাদের নতুন গাছ, যদিও এতে করলা বেশি একটা হয় না, মোটামুটি একটা হয়েছে, কারণ পয়সা যায়, গাছ পয়সা গেছে। এর আগের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাইছি। এখন যেটা পরে করলা দেখা যায় আসতে না আসতে দেখা যায় করলাটা পয়সা যায়, তখন অনেক খারাপ লাগে ভাই, যে এত কষ্ট করে যখন করলা গাছে এত দূর নিয়ে গেলাম, তারপর যদি এইভাবে পয়সা দেয় তখন তো অবশ্যই কষ্ট লাগে ভাই, তাই না? নিচে অনেক আগাছা হয়েছিল, সেগুলো আবার পরিষ্কার করতে হয় মাঝে মাঝে, দেখা যায়। এখন তো হয়তো কাজ করি, সময় পাই না, যদিও সময় নিয়ে করতে হবে আমাদের, অবশ্যই এটা পরিষ্কার করতে হবে। তা করলা পাড়া শেষ, এখন আমার একটি প্যাকেট করে রাস্তায় নিয়ে যেতে হবে পাইকারদের জন্য, যদিও আমরা নিজেরা মাথায় করে টাইনে তারপর ক্যারি করে দিই, তারা রাস্তা থেকে তারা মাইফে নিয়ে যায় গাড়ি লোড করে। বেশি হয় না, 1 মনের মতো হয়েছে, যেটা 40 থেকে 45 কেজি, যদিও হয়েছে এরকম একটা, বেশি একটা হয় নাই। আর যদিও যেগুলো বাদ করলা সেগুলো এই যে পয়সা গেছে, মেলা করলা দেখা যায় 10 থেকে 15 কেজির মতো করলা বাদ হয়ে গেছে, যেগুলো দিয়ে আর কাজ হবে না, হয়তো আমরা এগুলো কাউকে দিয়ে দিব ইনশাল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা তৌফিক ইল্লা বিল্লাহ।